أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم صدق الله العظيم। দেশ প্রবাসে যারা আছেন সবার প্রতি আমার সালাম। সম্মানিত সুধী সমাজ, আপনাদের সামনে সূরাতুল হুজরাতের 12 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা করব। প্রাসঙ্গিক কিছু না বলে, ভূমিকা না বলে সরাসরি আমি সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইজতানিবু কাসীরাম মিনাজ জান, তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকো। ইন্না বা'দাজ জান, নিশ্চয় কতক ধারণা গুনাহ বা খারাপ। এখানে বলা হয়েছে, হে ঈমানদারগণ, তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকো। তারপরে বলা হচ্ছে ইন্না বা'দাজ জান, অবশ্যই কতক ধারণা খারাপ বা মন্দ বা গুনার কাজ। যেহেতু বলা হয়েছে ইন্না বা'দাজ জান, নিশ্চয় কতক ধারণা খারাপ, বোঝা গেল কিছু ধারণা ভালো কিন্তু আছে। অতএব আমাদের উচিত এক মুমিন আর এক মুমিনের প্রতি ভালো ধারণা করি, খারাপ ধারণা আমরা করি না। আমরা যদি ভালো ধারণা করি, এর দ্বারা অনেক সওয়াব আছে, সমাজের পরিবর্তনে কিন্তু চলে আসে। ব্যাখ্যা করার সময় নয়, অল্প সময় বলতেছি। তাহলে আমাদের উচিত মানুষের প্রতি খারাপ ধারণা করা কোরআনের নিষেধ, ভালো ধারণা করা ভালো। ইন্না বা'দাজ জান, এরপরে বলা হয়েছে ইসমু ওয়ালা তাজাসসু, তোমরা কাহারও গোপনীয় বিষয় সন্ধান করো না। আমরা তো মানুষের দোষ খোঁজাখুঁজি করি, আমার নিজের মধ্যে কত ভুল ত্রুটি আছে সেগুলো আমরা দেখি না। আল্লাহ পাক কোরআনে নিষিদ্ধ করেছেন, খুঁজে মানুষের দোষগুলা বের করো না। হ্যাঁ, কোনো ভুল যদি কেউ তোমার সামনে করে ধরা পড়ে, তাকে তুমি নসিহত করো, বুঝাই দাও, কিন্তু খুঁজে মানুষের গোপনীয় বিষয় সন্ধান করা ঠিক না, সেটা হচ্ছে নিয়ম। আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি কাহারও 99টি দোষ থাকে, মাত্র একটা গুণ থাকে, তাহলে তুমি তার 99টি দোষের দিকে না তাকিয়ে মাত্র একটা গুণের দিকে তাকাও, তাহলে এখানে পরিবর্তন চলে আসবে, সমাজ পরিবর্তন হয়ে যাবে, সে মানুষটা ভালো হয়ে যাবে, উৎসাহিত হবে, মনে মনে ভাববে মানুষ এতগুলা ভুল আমার মধ্যে, সেগুলা দেখে না, ভালো একটি গুণের দিকে মানুষ তাকায় থাকে, তার মধ্যে উৎসাহিত হবে, তখন সে নিজেকে বদলাতে পারবে। এরপরে বলা হয়েছে ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, কাহারও পিছনে গীবত করিও না, কাহারও পশ্চাতে নিন্দা করিও না, পরনিন্দা করিও না, গীবত করিও না, চুগলখড়ি করিও না। অনেক বড় একটি অপরাধ গীবত করা, চুগলখড়ি করা, পশ্চাতে নিন্দা করা। গীবত কাকে বলে? সত্য কথাই গীবত। যে কথাটা আপনি যে ভাইয়ের পিছনে বলছেন, সে উপস্থিত না, সত্যই বলছেন, এমন একটি কথা বলছেন, সে যখন পরে শুনতে পারবে তখন সে কষ্ট পাবে, এটাকে বলা হচ্ছে গীবত। গীবতের সংজ্ঞা আছে, আমি এখানে সংজ্ঞা দিতে পারবো না, সময় সংকীর্ণ। তাহলে আসুন, আল্লাহর কোরআনের আদেশ, আমরা পরনিন্দা যেন না করি, গীবত যেন না করি। গীবত মারাত্মক একটি রোগ, অনেক ব্যাখ্যা হাদিসে এসেছে, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত এমন একটি অপরাধ কাজ, জিনার চাইতে আরও জঘন্য। আমরা গীবত যেন না করি। গীবতের দ্বারা নিজের নেক আমল অন্য ভাইয়ের কাঁধে চলে যায়, তার গুনাহগুলা আমার উপর চলে আসে। গীবত, যার নামে গীবত করা হয়, তার কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত তওবা করলে সে তওবা কিন্তু কবুল হয় না। অতএব গীবত করা একটা মানুষের হক নষ্ট করা। গীবত আমরা না করি, আমরা পশ্চাতে আমরা নিন্দা না করে, কাহারও কোনো ভুল থাকলে সরাসরি সেই ভুলটা আপনি ধরায় দেন, গোপনে তাকে একাএকি ধরায় দেন, সেটাই নিয়ম। আমরা মানুষের পিছনে সমালোচনা করি, সেগুলো ঠিক না। গীবত কেমন মন্দ কাজ দেখেন, আল্লাহ পাকের পরে বলতেছেন আইয়ুহিব্বু আহাদুকুম
তোমরা কি কেউ তার মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করো? আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমরা কি কারো তার মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করো? বস্তুত তোমরা তা ঘৃণাই করো। ঘৃণা করার কথা। অতএব গীবত করা মানে কি? আপন মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা। নাউজুবিল্লাহি মিন যালিক। এত বড় জঘন্যতম অপরাধ গীবত করা। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি। তোমরা কি কারো মৃত ভাই তার গোশত হওয়া মাংস হওয়া কি পছন্দ করো? না, এটা ঘৃণার বস্তু, আমরা কেউ পছন্দ করি না। আল্লাহ পাক নিজেই বলতেছেন তোমরা ঘৃণায় করারই কথা, ঘৃণাই করবা। বোঝা গেল তাহলে হাদিসে এসেছে রসুল মেরাজ শরীফে নিজে দেখেছেন যারা গীবত করত তারা নিজেদের গোশত কেটে কেটে খাচ্ছে। অতএব গীবত করা, পরনিন্দা করা জঘন্যতম অপরাধ। মৃত ভাইয়ের মাংস খাওয়া, আস্তাগফিরুল্লাহ মিন যালিক, জঘন্যতম অপরাধ গীবত করা। আমরা গীবত করি না, পরনিন্দা যেন আমরা না করি। সবার প্রতি আমার বিনীত, আমরা যেন গীবত না করি। গীবতের সংজ্ঞা দিতে যাচ্ছি না, সময় নাই। এরপর আল্লাহ পাক এই নসিহতগুলা করেছেন আমাদেরকে। একটা প্রথমে বলা হয়েছে প্রত্যেক ধারণা থেকে বেঁচে থাকো, নিশ্চয় অনেক ধারণা খারাপ, অর্থাৎ ভালো ধারণা আমরা করি, খারাপ ধারণা থেকে আমরা বেঁচে থাকি। এরপরে বলা হয়েছে ইসমু ওয়ালা তাজাসসু, তোমরা কাহারও গোপনীয় বিষয় সন্ধান করো না, এগুলা ঠিক না। এরপরে বলা হয়েছে ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, অর্থাৎ পরনিন্দা যেন না করি, পশ্চাতে মানুষের পিছনে যেন আমরা সমালোচনা না করি, এগুলা ঠিক না। এরপরে বলা হয়েছে গীবত যে কত বড় খারাপ, মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করার মতন নামান্তর গীবত করা। এরপরে আল্লাহ পাক নসিহতগুলা করে আল্লাহ পাক পরে বলতেছেন ওত্তাকুল্লাহ, এবং তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ভয় করো, আল্লাহকে ভয় করো, তওবা করো। ইন্নাল্লাহ তাওয়াবুর রাহিম, নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী, দয়ালু। আল্লাহ পাক তওবা কবুল করেন। অতএব আমাদের উচিত আজকের সে আলোচনা থেকে কর্মসূচি হচ্ছে আমরা কাহারও গোপনে বিষয় সন্ধান করব না, সমালোচনা করব না, খারাপ ধারণাও করব না, গীবত পরনিন্দাও করব না, এবং আল্লাহকে ভয় করে আমরা আজকে তওবা করি। আমরা যেন এইসব কাজ না করি, আল্লাহর কাছে আমরা তওবা করি, আল্লাহ অতীতে যা করেছিস আপনি মাফ করে দেন। আর গীবত করব না, কাহারও প্রতি খারাপ ধারণা করব না, কাহারও গোপনীয় বিষয় সন্ধান করব না, খুঁজে খুঁজে দোষগুলা বের করব না। যখন এইগুলা আমরা তওবা করব, নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী, দয়ালু, তিনি রহমান, তিনি রহিম, অবশ্যই তিনি মাফ করে দেন। বান্দার তওবা আল্লাহ অনেক কবুল করেন, পছন্দ করেন। মানুষ ভুলের ঊর্ধ্বে, আমাদের ভুল হতে পারে, কিন্তু ভুল করে যখন আমরা ক্ষমা চাই, মাফ চাই, আল্লাহ পাক খুশি আমাদেরকে মাফ করে দেন। সেজন্য আমাদের উচিত সবসময় তওবা করা। আল্লাহ রসুল দৈনিক 70 বার 100 বারও তওবা করেছেন, ইস্তিগফার করেছেন। এজন্য আমরা তওবা করি, আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করে দেন। তওবা হচ্ছে মুমিনের সবচাইতে বড় হাতিয়ার। শয়তান ইবলিস বলেছিল, আল্লাহ তোমার সে বান্দাদেরকে আমি পাপাচার করাবো, গুনার কাজ করে জাহান্নামে নিক্ষেপ করব। সে আদমের জন্য আমি জাহান্নামী হয়েছি, তিরস্কৃত হয়েছি, চিরস্থায়ী জাহান্নামের মালা আমি পড়েছি। আল্লাহ পাক তখন বলেছিল, এরে ইবলিস, আমার বান্দাকে তুই গুনাহ করাবে, আর আমার বান্দা গুনাহ করে যখন তওবা